ছাত্রছাত্রীরা যারা দশম শ্রেণীতে পড়ো, এবারে তোমাদের সামনে যে প্রথম ইউনিট টেস্ট, তো তাদের জন্যই ভৌত বিজ্ঞানের একটা সাজেশন নিয়ে এসেছি। তো কিছুগুলো বলছি, দেখো। তোমাদের এবারের সিলেবাস অনুযায়ী পরিবেশের জন্য ভাবনা পড়তে হচ্ছে, আর গ্যাসের আচরণটা পড়তে হচ্ছে, আলোটা পড়তে হচ্ছে, আর পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা, আর হচ্ছে আয়নীয় ও সমযোজী বন্ধন। তো আমি এক এক করে বলা শুরু করি। দেখো, এখানে পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ে তোমাদেরকে বায়ুমণ্ডলে কী কী উপাদান দেখে যেতে হবে, গ্যাসীয় উপাদান এবং কোন গ্যাস এই যে কতটা পরিমাণ আছে শতকরা দেখে যাবে। আর কি দেখতে হবে এখানে, যে ক্ষুব্ধ মণ্ডল, ঠিক আছে, এখানে ঝড় বৃষ্টি কোথায় হয়, এই পরিচলন স্রোত, ধূলিকণা, ঝড় বৃষ্টি, এগুলো কোন স্তরে দেখা যায়, এবং এই যে এটাকে ক্ষুব্ধ মণ্ডল বা ট্রপোস্ফিয়ার, তারপরে দেখে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার। তো এইগুলো একটু দেখে যাবে শর্ট কোশ্চেন হিসেবে। আর যেটা এখানে তোমাদেরকে বলবো আমি, যে আন্তর্জাতিক স্পেস স্টেশন কোথায় দেখা যায়, আন্তর্জাতিক স্পেস স্টেশন কোথায় দেখা যায়, ঠিক আছে, এটা দেখে যাবে। এছাড়াও দেখে যাবে যে ওজোন স্তর কোথায় দেখা যায়, বা বেতার যোগাযোগ কোন স্তরে হয়, অর্থাৎ বেতার তরঙ্গ কোন স্তর থেকে প্রতিফলিত হয়, এইটা দেখে যেতে পারো। আর এখানে দেখে যেতে পারো এখানে ভিভিআই কোশ্চেন, অর্থাৎ খুবই ইম্পর্ট্যান্ট, ওজোন স্তর কীভাবে ধ্বংস সৃষ্টি হয় আর কীভাবে ধ্বংস হয়, ঠিক আছে, এবং ধ্বংসের ফলে আমাদের কী কী সমস্যা হয়। এই তিনটা জিনিস কিন্তু অতি অবশ্যই দেখে যাবে তোমরা। কোশ্চেনটা কিন্তু পাবেই, যে ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব। কী বললাম তাহলে, বোঝা গেছে। এবারে গ্রিন হাউস এফেক্ট কী, এবারে গ্রিন হাউস গ্যাসের নাম, প্রধান গ্রিন হাউস গ্যাস এবং কোনটা গ্রিন হাউস গ্যাস নয়। দেখো, এখানে নাইট্রোজেন, অক্সিজেন আছে, গ্রিন হাউস গ্যাস নয়, কিন্তু কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2 হচ্ছে গ্রিন হাউস গ্যাস। তো এইখানে আর এইদিকে যে জ্বালানো জীবাশ্ম জ্বালানি দেখে যাবে, এই তাপন মূল্যের সেই এককটা কী, ঠিক আছে। এছাড়াও দেখবে এই যে প্রচলিত শক্তির উদাহরণ, অপ্রচলিত শক্তির উদাহরণ। এই যে ছকটা দেওয়া আছে, দেখো, জীবাশ্ম জ্বালানি, তারপর এই যে ছকটা তোমরা 5 নম্বর পেজে আছে, দেখো, এটা একটু দেখবে। এবারে যেটা বলবো তোমাদের, এটা তো বায়োফুয়েল আছে, তার ব্যবহার, বায়োফুয়েলের উৎস, ঠিক আছে। এবারে গ্যাসের প্রধান উপাদান যে মিথেন কত পার্সেন্ট থাকে, দেখো 75%, ঠিক আছে। এই বায়োগ্যাসের ব্যবহার একটু দেখে যাবে। আর এই যে ব্যাকটেরিয়া, বায়োগ্যাস প্ল্যান্ট কী, এই দুটো জিনিস দেখে যাবে। এখানে আর দেখে যাওয়া বলতে তোমার এই যে CBM কি, এটা আসতে পারে, এবং ফায়ার আইস, এটাও একটু দেখে যাবে, ফায়ার আইস কী, ঠিক আছে। এই অধ্যায়ে এইটুকু দেখো, এর পরবর্তী অধ্যায়টা বলি। তো এখানে যেটা দেখতে হবে তোমাদের মাস্ট, চার্লস বয়েলের সূত্র। এই যে চার্লসের সূত্র, এই যে বয়েলের সূত্র দেখতে পাচ্ছ, বয়েলের সূত্রটা মনে রাখবে। আর ধ্রুবক কী কী ছিল, এই যে গ্যাসের ভর আর উষ্ণতা, এইটা হচ্ছে বয়েলের সূত্রের ধ্রুবক। এছাড়াও এইখানে তোমাদের মাঝে মধ্যে কিন্তু লেখচিত্র আঁকতে দিতে পারে, যে বয়েলের সূত্রে PV লেখচিত্রটি অঙ্কন করো, ঠিক আছে, বা PV বনাম PA লেখচিত্র অঙ্কন করো। এই ধরনের জিনিসগুলো, এইগুলো কিন্তু অতি অবশ্যই তোমরা দেখে যাবে। তো এখান থেকে অঙ্ক তো আসবেই, এটা এইটুকু জেনে রাখো। PV = N PV, P1 V1 = P2 V2, এই সূত্রটা দিয়ে কিন্তু তোমাদের অঙ্ক থাকবে আর কি। তার পরবর্তী এবারে চলে এলাম চার্লসের সূত্রে। চার্লসের সূত্রটা মনে রাখবে। আর এখানে ধ্রুবক যে গ্যাসের ভর, গ্যাসের চাপ। এইখানে আর একটা আসতে পারে, যে 1/273.15 ভগ্নাংশটিকে কী বলা হয়, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বা আয়তন গুণাঙ্ক, ঠিক আছে। এইটা কিন্তু মাঝে মধ্যে শর্ট কোশ্চেন দিয়ে দিতে পারে। আর পরম শূন্য উষ্ণতার মান কত, এই যে -273°C, ঠিক আছে। এই পরম উষ্ণতার মান, এখান থেকে অঙ্ক কিন্তু দিতে পারে, যে বোঝা গেল। অঙ্কটাতে এই সূত্রে P1/V1/T1 V2/T2, এই সূত্রটার সাহায্যে কিন্তু অঙ্ক দিতে